ঢাকা লাকসাম কুমিল্লা কর্ডলাইন প্রকল্পের ইতিকথা। বাংলাদেশ রেলওয়ে দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চল জুড়ে একটি কৌশলীগত রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা কুমিল্লা কর্ডলাইন নির্মাণ দেশের রেল নেটওয়ার্কে এক যুগান্তকারী আধুনিকায়ন আনবে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের সড়ক দূরত্ব 248 কিলোমিটার হলেও রেলপথে এই দূরত্ব প্রায় 320 কিলোমিটার, কারণ ট্রেনকে টঙ্গী ভৈরব আখাউড়া হয়ে একটি দীর্ঘ ঘুরপথে চলতে হয়। এই অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে সরাসরি ঢাকা কুমিল্লা সংযোগ স্থাপনের জন্য কর্ডলাইনের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। উল্লেখ্য, ব্রিটিশ আমলে ব্রিটিশরা রেল যোগাযোগ গুরুত্ব প্রদান করত। ব্রিটিশরাই ঢাকা লাকসাম কুমিল্লা কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেয়। লাকসাম ওই সময় রেলের অন্যতম তীর্থভূমি ছিল এবং প্রশাসনিকভাবে ত্রিপুরা জেলার অধীন ছিল। কুমিল্লা নামে তখন একটি বিভাগ থাকলেও যোগাযোগ, আর্থিক, বাণিজ্যিক কোনো কারণেও ব্রিটিশ আমলে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করেনি। ব্রিটিশরা সেজন্য এটা কর্ডলাইন নামকরণ করেন। তখনই এই রেল লাইন কুমিল্লা লাকসামের উত্তরে লালমাইয়ের মাঝামাঝি কোথাও বর্তমান কুমিল্লা বাইপাস বরাবর সংযোগ হওয়ার কথা ছিল। পাকিস্তান আমলে রেলপথ ও যোগাযোগ মন্ত্রণালয় একই ছিল এবং ঢাকা চট্টগ্রাম বর্তমান 4 লেন সড়ক জমি হুকুম দখল পর্যন্ত সম্পন্ন করেছিল এবং 1968-69 সালের দিকে পাকিস্তানের যোগাযোগ মন্ত্রণালয় দরপত্র আহ্বান করেছিল। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের জাতীয় ও আঞ্চলিক জনপ্রতিনিধিরা বিষয়টি বেমালুম উপেক্ষা করেন। একটি কথা বলা প্রয়োজন, ব্রিটিশ আমল থেকেই নোয়াখালীতে একটি রেল যাত্রী কল্যাণ সমিতি এই প্রকল্প বাস্তবায়নের জন্য বছরের পর বছর লড়াই করেছেন। বর্তমান শতকের শুরুর দিকে এই লড়াকু গোষ্ঠীর সাথে মরহুম মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ জননেতা মনিরুল হক চৌধুরী সাহেবকে পরিচয় করিয়ে দেন। জননেতা মনিরুল হক চৌধুরী বিষয়টি 24 ঘন্টার মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নজরে আনেন। ইতোপূর্বে দেশনেত্রী এই বিষয়টি নিয়ে অবগত ছিলেন না, তাই গুরুত্বের সাথে ওনার আশু চীন সফরের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করেন। সেজন্য চীন সরকার নিজ খরচে বর্তমান আমাদের প্রস্তাব মোতাবেক কর্ডলাইন নির্মাণের একটি সম্ভাব্যতা জরিপ রিপোর্ট জমা দেন। কিন্তু কুমিল্লা বিদ্বেষীদের কূটকৌশলে এ প্রকল্প এখনও আলোর মুখ দেখেনি। কুশীলাবরা দেশনেত্রীর ওই উদ্যোগকে ব্যর্থ করে দেওয়ার জন্য 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চীন সরকারের নিজ খরচে করা জরিপ প্রতিবেদনটি ধামাচাপা দিয়ে প্রথমে দাউদকান্দি থেকে মনোহর হয়ে পরবর্তী পর্যায়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে কাল্পনিক পরিকল্পনা সামনে এনে কর্ডলাইন বাস্তবায়নের অযোগ্য করে রেখেছে। আবার ওই কুশীলবরা কোনো সময় সংক্ষিপ্ত রেলপথকে কসবার দক্ষিণে কোনো স্থানে সংযোগ দিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা সবসময় অব্যাহত রেখেছে এবং আছে। তাই বাস্তবায়নকারী কর্তৃপক্ষ, পরিকল্পনাবিদ, অর্থায়নকারী প্রতিষ্ঠান সকলের সম্যক উপলব্ধির জন্য জননেতা মনিরুল হক চৌধুরীর উদ্যোগেই অডিও ভিডিও উপস্থাপনা। জননেতা মনিরুল হক চৌধুরীর মতে প্রস্তাবিত এই সংক্ষিপ্ত রেলপথ রেল যোগাযোগকে জনগণের দানগোড়ায় পৌঁছে দেবে এবং ঢাকার বিস্তারকে কার্যত কুমিল্লা পর্যন্ত সম্প্রসারিত করবে। এর ফলে দৈনন্দিন যাতায়াত ব্যয় অর্ধেকেরও নিচে নেমে আসবে এবং ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালীর মতো গুরুত্বপূর্ণ গন্তব্যসমূহের দূরত্ব কার্যকরভাবে অর্ধেক হ্রাস পাবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন যে এই প্রকল্পের পরিকল্পনা প্রণয়নে বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকে ডিবি যুক্ত রয়েছে। সংস্থাটি কারিগরি, আর্থিক ও জন আকাঙ্ক্ষার বিষয়গুলো গভীরভাবে উপলব্ধি করছে বিধায় এবারের উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়ে আলোর মুখ দেখবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জননেতা মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত রেললাইনটি 86 কিমি দৈর্ঘ্যের, যা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সমান্তরালে নির্মিত হবে। প্রস্তাবিত রেলপথটিতে 10টি রেল স্টেশন নির্মাণ হবে এবং রেলপথটি 4টি জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও কুমিল্লা এবং 11টি উপজেলার 38টি ইউনিয়ন অতিক্রম করবে। প্রস্তাবিত রেলপথটি ঢাকার শ্যামপুর এলাকা থেকে শুরু হবে। পরবর্তীতে এটি নারায়ণগঞ্জ জেলার সদর, বন্দর ও সোনারগাঁও উপজেলা অতিক্রম করে অগ্রসর হবে। রেলপথটি পরবর্তী ধাপে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা দিয়ে অতিক্রম করে কুমিল্লা জেলার দাউদকান্দি, চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং, আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলা অতিক্রম করে এগিয়ে যাবে। প্রস্তাবিত কর্ডলাইনের যাত্রা শুরু হবে শ্যামপুর রেল স্টেশন থেকে, যেখান থেকে জালকুড়ি রেল স্টেশন পর্যন্ত দূরত্ব হবে প্রায় 6.92 কিলোমিটার। জালকুড়ি রেল স্টেশন থেকে সোনারগাঁও রেল স্টেশন পর্যন্ত 9.52 কিলোমিটার এবং সোনারগাঁও রেল স্টেশন থেকে ভবেরচর রেল স্টেশন পর্যন্ত 8.75 কিলোমিটার দীর্ঘ রেলপথ বিস্তৃত থাকবে। ভবেরচর রেল স্টেশন থেকে গৌরীপুর রেল স্টেশন পর্যন্ত 14.65 কিলোমিটার এবং গৌরীপুর রেল স্টেশন থেকে ইলিয়টগঞ্জ রেল স্টেশন পর্যন্ত 10.41 কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ইলিয়টগঞ্জ রেল স্টেশন থেকে চান্দিনা রেল স্টেশন পর্যন্ত 6.90 কিলোমিটার, চান্দিনা রেল স্টেশন থেকে নিমসার রেল স্টেশন পর্যন্ত 12.26 কিলোমিটার, নিমসার রেল স্টেশন থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট রেল স্টেশন পর্যন্ত 5.22 কিলোমিটার এবং ময়নামতি ক্যান্টনমেন্ট রেল স্টেশন থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেল স্টেশন পর্যন্ত 7.40 কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ অতিক্রম করবে। সর্বশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রেল স্টেশন থেকে প্রস্তাবিত শ্রীনিবাস রেল স্টেশন পর্যন্ত 4.29 কিলোমিটার দীর্ঘ রেল লাইন এই কর্ড লাইনের সমাপ্তি ঘটাবে। এভাবে ধাপে ধাপে সংযুক্ত এই রেলপথটি রাজধানী ঢাকার সাথে কুমিল্লা অঞ্চলকে আধুনিক এবং দ্রুতগতির রেল যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করবে। তখন ঢাকা থেকে কুমিল্লা হবে প্রায় 1 ঘন্টার দূরত্ব। বিদ্যমান শ্যামপুর রেলওয়ে স্টেশন
এই স্টেশনটি একদিকে দেশের প্রধানতম রেলওয়ে স্টেশন কমলাপুরের সাথে সরাসরি সংযুক্ত এবং অন্যদিকে পদ্মা রেল সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সাথে যুক্ত। এর ফলে রেলপথটি বাস্তবায়িত হলে কুমিল্লার সাধারণ জনগণ কেবল রাজধানী ঢাকায় সহজে প্রবেশের সুযোগই পাবেন না, বরং দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা যেমন যশোর ও খুলনায়ও দ্রুত স্বল্প সময় এবং স্বল্প ব্যয়ে যাতায়াত করতে সক্ষম হবেন। এছাড়াও স্টেশনটি থেকে ঢাকা মাওয়া সড়ক এবং ঢাকা নারায়ণগড় সড়কের কার্যকরী সংযোগ রয়েছে। প্রস্তাবিত জালকুড়ি রেলওয়ে স্টেশনটি ঢাকার দক্ষিণ পূর্ব অংশে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এই স্টেশন থেকে সাইনবোর্ড নারায়ণগঞ্জ সড়ক এবং ডেমরা নারায়ণগঞ্জ সড়ক সরাসরি সংযুক্ত হওয়ায় শিল্পাঞ্চল, নদীবন্দর এবং ঢাকার অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে যাত্রী পরিবহন ছাড়ে পণ্য পরিবহনও ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। ঐতিহাসিক সোনারগাঁও ছিল মধ্যযুগের বাংলার অন্যতম প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। প্রস্তাবিত এই রেল স্টেশনটি সেই ঐতিহ্যবাহী অঞ্চলের আধুনিক যোগাযোগ ব্যবস্থার নতুন অধ্যায় সূচনা করবে। স্টেশনটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাহিরপুর ও চৌধুরী গাঁয়ের সাথে সড়ক সংযোগ স্থাপন করবে, যা স্থানীয় ব্যবসা বাণিজ্য, পর্যটন এবং শিল্প কার্যক্রমকে আরও গতিশীল করবে। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় অবস্থিত প্রস্তাবিত ভবেচ্চর রেলওয়ে স্টেশনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে দক্ষিণে আলিপুরা হয়ে চাঁদপুর জেলার দিকে অগ্রসর হবে। এর মাধ্যমে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর জেলার মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি কৃষি ও শিল্পপণ্যের পরিবহন ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। প্রস্তাবিত গৌরীপুর স্টেশনকে বলা যায় একটি যোগাযোগ হাব। এখান থেকে হোমনা গৌরীপুর সড়ক হোমনার দিকে, গৌরীপুর মতলব সড়ক চাঁদপুর জেলার মতলবের দিকে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংযোগ থেকে গৌরীপুর কচুয়া সড়ক কচুয়ার দিকে অগ্রসর হয়। এতগুলো গুরুত্বপূর্ণ সড়কের নিকটবর্তী হওয়ায় এই স্টেশনটি যাত্রী পরিবহন, স্থানীয় ব্যবসা সম্প্রসারণ এবং আঞ্চলিক উন্নয়নে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। ইলিয়টগঞ্জ রেল স্টেশন থেকে মুরাদনগর ইলিয়টগঞ্জ সড়ক মুরাদনগরের দিকে প্রসারিত হয়েছে। অন্যদিকে সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রম করে দক্ষিণে সচর অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করবে, ফলে কুমিল্লার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। চান্দিনা রেল স্টেশন হবে কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ স্টপেজ। এখান থেকে নওগাঁ ভানি সড়ক দেবিদ্বারের সাথে সংযোগ স্থাপন করবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাধুইয়া নবাবপুর সড়ক দক্ষিণে প্রবেশ করে চান্দিনার অভ্যন্তরীণ অংশে পৌঁছাবে। ফলে এই স্টেশন স্থানীয় জনগণ, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য দ্রুততম যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে। নিমসার স্টেশন হতে উত্তরে সড়ক কংসনগরের দিকে যাবে, অন্যদিকে দক্ষিণে মহাসড়ক অতিক্রম করে বরুড়ায় পৌঁছাবে। এর মাধ্যমে কুমিল্লার গ্রামীণ জনপদ এবং জাতীয় মহাসড়কের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হবে, যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকারী ময়নামতি রেল স্টেশনটি কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটে অবস্থিত। এর ফলে সেনাবাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম, খাদ্য, চিকিৎসা সামগ্রী দ্রুত পরিবহন করা সম্ভব হবে। এছাড়া এই স্টেশন থেকে কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ রয়েছে। এর জন্য সিলেট সহ স্থানীয় জনগণ ও ব্যবসায়ী মহলেও এই স্টেশন সুবিধাজনক যাতায়াত নিশ্চিত করবে। প্রস্তাবিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্টেশন 2024 সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রস্তাবিত এই স্টেশন নির্মিত হলে শাটেল ট্রেনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীর দৈনন্দিন যাতায়াত সহজ হবে। বিশেষ করে যারা ঢাকায় সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে যান, তারা অল্প সময়ে ঢাকায় পৌঁছাতে পারবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাগণ মনে করলে দৈনিক ঢাকা থেকেই যাতায়াত করতে পারবেন। প্রস্তাবিত শ্রীনিবাস রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি প্রস্তাবের প্রধান কারণ হল এই স্থানের সাথে কুমিল্লা ও তার আশেপাশে এলাকার কার্যকর ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা। আরও একটি অন্যতম প্রধান কারণ, এই স্টেশনটি কুমিল্লা শহরের অতিরিক্ত যানজট হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কান্দিরপাড় থেকে বিদ্যমান 4 লেনের সড়কটি প্রস্তাবিত টমসম ব্রিজ আন্ডারপাস দিয়ে অতিক্রম করে পদুয়াবাজার বিশ্ব রোড এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্রসিং করে প্রস্তাবিত চাঁদপুর আন্ডারপাস হয়ে প্রস্তাবিত নিমসা স্টেশনের নিকট দিয়ে চাঁদপুর জেলার দিকে চলে যায়। বরুয়া থেকে আদিনামোড়া হয়ে বিজয়পুরের নিকট জেলাখানাবাড়িতে কুমিল্লা চাঁদপুর রোডে মিলিত হয়, যেখান থেকে প্রস্তাবিত শ্রীনিবাস স্টেশন কয়েক মিনিটের দূরত্ব। ইতোমধ্যে এই রাস্তাটি সড়ক ও জনপদ অধিদপ্তর 2026 সালের মধ্যে 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরটিপি প্রজেক্টের অধীনে রাজেশপুর ইকো পার্ক থেকে কানেশতলা বাজার হয়ে প্রস্তাবিত চুয়ারা আন্ডারপাস হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্রসিংয়ের প্রস্তাবিত মাটিয়ারা আন্ডারপাস হয়ে কুমিল্লা চাঁদপুর রোডের সংযোগ আছে, যা প্রস্তাবিত শ্রীনিবাস রেল স্টেশনের নিকটবর্তী। সড়ক ও জনপদ অধিদপ্তরের অধীনে প্রস্তাবিত 4 লেনের প্রশস্ত রাস্তা রাজগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ক্রসিংয়ের প্রস্তাবিত মল্লিকা আন্ডারপাস হয়ে বামিশা বাজার অতিক্রম করেছে। বামিশা বাজার থেকে অলির বাজার হয়ে রাস্তাটি কুমিল্লা চাঁদপুর রোডে সংযোগ হয়, সেটিও প্রস্তাবিত শ্রীনিবাস রেল স্টেশনের নিকটবর্তী। বিবিরবাজার স্থলবন্দর থেকে সড়কটি প্রস্তাবিত চওড়া আন্ডারপাসে যুক্ত হয়ে শ্রীনিবাস রেল স্টেশনের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে। এর ফলে সীমান্ত এলাকার সাথে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও সহজতর হবে।
সকল প্রস্তাবিত আন্ডারপাস ও সড়ক প্রশস্তকরণ কার্যক্রম বাস্তবায়িত হলে শ্রীনিবাস রেল স্টেশন কুমিল্লা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। পাশাপাশি কুমিল্লা শহরসহ আশেপাশের এলাকার জনগণও স্বল্প সময় ও স্বল্প ব্যয়ে ঢাকা এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের সুযোগ পাবেন। প্রস্তাবিত প্রকল্পের মূল উদ্দেশ্য ও সুবিধাসমূহ। প্রস্তাবিত রেলপথটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সমান্তরালে রেখে করার চেষ্টা করা হয়েছে, যাতে যে কোনো ধরনের রেল দুর্ঘটনায় সহজেই চিকিৎসা বা ফায়ার সার্ভিস পৌঁছাতে পারে। এতে হতাহতের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। প্রকল্পটি ঢাকা মহানগরের অতিরিক্ত রেল চাপ কমাতে একটি বিকল্প কর্ড লাইন নির্মাণের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা বা লাকসাম পর্যন্ত দ্রুত, সরাসরি ও কার্যকর রেল যোগাযোগ স্থাপন করবে। এই কর্ড লাইন বাস্তবায়নের ফলে যাত্রী ও মালবাহী ট্রেনসমূহের গতি, নির্ভরযোগ্যতা ও সময় ব্যবস্থাপনা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্পাঞ্চলসমূহের উৎপাদিত পণ্য চট্টগ্রাম বন্দরে দ্রুত ও কম খরচে পৌঁছানো সহজ হবে, যা রপ্তানি ও আমদানি বাণিজ্যে গতি আনবে। এই কর্ড লাইনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দীর্ঘ ৩২০ কিলোমিটার দূরত্বকে ৯০ কিলোমিটার কমিয়ে ২৩০ কিলোমিটার করবে, যার ফলে ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথের দূরত্ব হবে প্রায় ৩ ঘন্টা। সাথে জ্বালানি খরচ কমবে, যা পরিবেশ বান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক। রেলপথের উন্নয়নের ফলে দীর্ঘ দূরত্বে যাত্রী ও মাল পরিবহনে রেলকে বেশি ব্যবহার করা হবে, ফলে সড়কে যানবাহনের সংখ্যা কমে আসবে এবং দুর্ঘটনার হার হ্রাস পাবে। প্রকল্পের বিভিন্ন পর্যায়ে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে আয়ের উৎস বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। সড়কপথের তুলনায় রেলপথ পরিবেশ বান্ধব হওয়ায় এই প্রকল্প কার্বন নিঃসরণ কমাবে, যা বাংলাদেশের টেকসই পরিবহন নীতিকে সমর্থন করবে।